সারা বিশ্বে এবার চালের উৎপাদন বাড়তে পারে ১ কোটি টনের বেশি, কিন্তু ধানের আবাদ কমে যাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশে এবার চালের উৎপাদন ৪ লাখ টন কমতে পারে, আর মোট উৎপাদন হতে পারে ৩,৬৬,০০,০০০ টন। বাংলাদেশের চাল উৎপাদন নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার ইউএসডি এর প্রতিবেদনে বলা হয়েছে ২০২২-২৩ অর্থবছরে সারা বিশ্বে চালের উৎপাদন ছিল ৫১,৬৭,০০,০০০ টন, যা ২০২৩-২৪ অর্থবছরে উন্নীত হয়েছিল ৫২,২৩,০০,০০০ টনে। ফলে গত অর্থবছরে সারা বিশ্বে চালের উৎপাদন ৫৬ লাখ টন বেড়েছিল। অন্যদিকে চলতি বছর সারা বিশ্বে চালের উৎপাদন হতে পারে ৫৩,২৭,০০,০০০ টন, বাড়তে পারে ১,৪,০০,০০০ টন। দেশে গত ২০২৩-২৪ অর্থবছরে চালের উৎপাদন ছিল ৩,৭০,০০,০০০ টন। চলতি ২০২৪-২৫ অর্থবছরে সেটি কমে ৩,৬৬,০০,০০০ টনে নেমে আসতে পারে। চালের উৎপাদন কমতে পারে ৪ লাখ টন। আবার গত অর্থবছরে দেশে মোট ধানের আবাদ হয়েছিল ১,১৭,৫০,০০০ হেক্টর জমিতে। চলতি অর্থবছরে সেটি কমে ১,১৪,০০,০০০ হেক্টরে নেমে আসতে পারে। আবাদ কমতে পারে ৩,৫০,০০০ হেক্টর। বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির মহাসচিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এএসএম গোলাম হাফিজ কেনেডি কালের কণ্ঠকে বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও কৃষিজমি অকৃষি খাতে চলে যাওয়ার কারণে খাদ্যশস্যের উৎপাদন কমতে পারে। এজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। এখনই কৃষিজমি অকৃষি খাতে যাওয়া বন্ধ করতে হবে, তা না হলে খাদ্যশস্য আমদানি নির্ভরতা কমানো সম্ভব হবে না। এদিকে দেশে চালের উৎপাদনের তথ্য নিয়ে রয়েছে নানা অসঙ্গতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দেওয়া চালের উৎপাদনের তথ্যের সঙ্গে যুক্তরাষ্ট্র কৃষি বিভাগের দেওয়া তথ্য পর্যালোচনা করে দেখা যায় ২০২৩-২৪ অর্থবছরে বিবিএস এর হিসেবে চালের উৎপাদন দেখানো হয়েছিল ৪,৬,৯৮,০০০ টন। অন্যদিকে মার্কিন কৃষি বিভাগের হিসেবে বাংলাদেশে চালের উৎপাদন ছিল ৩,৭০,০০,০০০ টন। ফলে দুটি সংস্থার মধ্যে চালের উৎপাদনের পার্থক্য প্রায় ৩৭ লাখ টন। এ বিষয়ে কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান কালের কণ্ঠকে বলেন, উৎপাদনের তথ্যে বিভ্রাটের বিষয়টি নজরে এসেছে। চেষ্টা চলছে সব পর্যায়ে তথ্যকে গ্রহণযোগ্য করে তোলার। আগামী বোরো মৌসুমে উৎপাদন বাড়াতে নিরবিচ্ছিন্নভাবে উপকরণ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।